চেষ্টা করি, কিন্তু কেন যেন দৃষ্টি বারবার মৃতদেহটার দিকেই ফিরে যেতে চাইছে। কোন অদৃশ্য আকর্ষণ? মৃত প্রেতাত্মা? দূর, কি সব আজে বাজে কথা ভাবছি। নিজের মনকে শাসন করার চেষ্টা করি, কিন্তু বেশ বুঝতে পারলাম ক্রমেই একটা ভয় ছড়িয়ে পড়ছে মনের উপর। কোনোদিন রাতে একা শ্মশানে আসিনি বলেই এই আতঙ্কের সঙ্গে পূর্ব পরিচয় ছিল না আমার। মৃতদেহের ওপর থেকে চোখ সরিয়ে নিয়েও টের পাই আমার চেতনাকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করেছে ঘরের শায়িত নিষ্প্রাণ মৃতদেহটি। প্রেতাত্মা বলে কি সত্যিই কিছু আছে? ভূত? মনে পড়তে শুরু করে ছেলেবেলা থেকে শুনে আসা অসংখ্য ভূতের গল্প। কিছুতেই মন থেকে তাড়াতে পারি না চিন্তাগুলোকে। গাটা কেমন ভারী হয়ে আসতে শুরু করে। বৃষ্টির শব্দ ছাপিয়ে মাঝে মাঝে যেন শুনতে পাচ্ছি বাইরে কারোর পায়ের শব্দ। নাকি ভুল শুনছি? ভয়ে বাইরের দিকে তাকাতেও পারছি না। কে জানে, হঠাৎ দরজার মুখে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক আবছায়া ছায়া। দাদাদের উপর রাগ হতে শুরু করে। অজান্তেই মুখ থেকে একটা অস্ফুট ভয়ার্ত শব্দ বেরিয়ে এলো। কে কে ওখানে? গা ঝাড়তে ঝাড়তে একটা কুকুর সরে গেল দরজার সামনে দিয়ে। বাইরে নিশ্চিত্র অন্ধকার, বৃষ্টির একটানা শব্দ। মনে হচ্ছে যেন জনমানব শূন্য ধু ধু নিষ্প্রাণ পৃথিবীতে একমাত্র আমি এক জীবিত প্রাণী। মহাকালের নির্দেশে এখানে অনন্তকাল অপেক্ষা করছি একটি মৃতদেহ নিয়ে। কিছু দূর থেকে হঠাৎ একটি বাচ্চা ছেলের কান্না ভেসে এলো। ধরাস করে উঠল মুখটা। অবশ্য পরের মুহূর্তেই মনে পড়ল শকুনের বাচ্চার কান্নাও নাকি দূর থেকে মানুষের বাচ্চার কান্না বলে মনে হয়। অনেক জোর করে এই দৃষ্টি মৃতদেহটা থেকে সরিয়ে রেখেছিলাম। এবার আর চোখে একবার তাকালাম সেদিকে, আর তাকিয়েই চমকে উঠলাম। মনে হলো মৃতদেহটা যেন একবার নড়ে উঠল। মনে মনে নিজেকেই ধমকালাম। মৃতদেহের কখনো নড়াচড়ার ক্ষমতা থাকে না, সবই চোখের ভুল। আবারও একবার ফিরে তাকালাম মৃতদেহটার দিকে।